নমস্কার, আমি মলয় দাস। আজ আবারও আমার লেখা একটি নতুন কবিতা নিয়ে এসেছি, বাল্যবিবাহ। তো চলুন কবিতাটা শুরু করা যাক। হারান মালি, ও হারান মালি, দেবে নাকি মেয়ের বিয়ে? কিন্তু ঘটক মশাই, মেয়ে তো সবে 15, হোক গেছে 15, পাত্র ভালো, তাড়াতাড়ি মেয়ে বিদায় করো। আর কিছুদিন দেখলে হয় না? সে দেখতে পারো, ওদিকে পাত্র যে আর তর্স হয় না। একমাত্র ছেলে, জমি জমা অনেক, এবারই বিয়েটা দেব বলে নিয়েছি ঠিক। আচ্ছা বেশ, ওর মাকে একটু জানি, তারপর বলবো খানি। কই গো, শুনছো? পাত্তর খোঁজ এসেছে। মেয়ে তো সবে ছোট, তোমার কি ভীমরতি ধরেছে? অভাবের সংসার, দিন আনি দিন খাই, পরেরটার কথাও ভাবতে হবে, এটাকে করলে বিদায়। আচ্ছা বেশ, যা ভালো বুঝবে, গরিবের সংসার, কষ্টটা কেই বা বুঝবে। মেয়েটি কহিল বসিয়া বাবার চরণ তলে, কৈশোর ছিনিয়ে ভাসিও না আমায় নদীর অথই জলে। নিষ্ফল আবেদন, কান্নায় তার সার, সম্মতি দিল বিয়েতে, বুকে একরাশ ব্যথার পাহাড়। অবশেষে বিয়েটা সম্পন্ন হলো। 1 বছর যেতে না যেতেই তার পেটে ভগবানের আশীর্বাদ এলো। প্রসব যন্ত্রণায় ছটপট, ব্যথার কাতরানি। ডাক্তার বলল, এইটুকু মেয়ে জান নিয়ে হবে টানাটানি। অবশেষে মেয়েটা জন্ম দিল, ফুটফুটে এক দুহিতা। কিন্তু ডাক্তারের মুখ মলিন, বাকরুদ্ধ সারা শরীর। কেন, কি হয়েছে? আসলে প্রসবে বাঁচেনি হারানের মেয়েটা। ডাক্তার বলল, ওইটুকু মেয়ে হারান নিতে পারেনি প্রসবের ভার। তবুও তাকে শত কোটি প্রণাম, মা হওয়ার জীবন যুদ্ধে সহজে মানেনি হার। 2 ঘন্টা মা আর জমের টানাটানি, অবশেষে মানলো হার, বাঁচলো কন্যাখানি। আকাশ ভেঙে পড়ে হারানের মাথায়, অশ্রুর বন্যায় ভাসে তার স্ত্রী। মেয়েকে চিতায় তুলে দেওয়ার দায় তাদের উপরেই বর্তাবে কি? কন্যার বদলে কন্যা গেল, এই কি ছিল নিয়তি? নিয়তিকে দুষতে গিয়ে অপরাধটা ভুলতে পারবে কি? গরিবের দোহাই দিয়ে, না ভেবে মেয়ের কথা, অন্ধকারে ঠেলে দিলে, দেখালে বর্বরতা। মেয়ে বড় হলে বোঝা লাগে যাদের ঘাড়ে, ভাবিও তোমরা, ঈশ্বর দিয়েছে যারে, পার করিবে সেই তো তারে। আধুনিক সমাজে আমরা সভ্য প্রাণী, ইহা মোদের গর্ব। আসো শপথ করি, বাল্য বিবাহের বিরুদ্ধে আজীবন লড়ব। কারবো না কারোর ছেলেবেলা, সম্মতি দেবতার স্বপ্ন পূরণে। তবেই মাতৃহারা হবে না কোনো সন্তান তার জন্ম লগ্নে। কবিতাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মা বাবা গার্জেনদের মতো আমাদেরও কর্তব্য বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ তোলা। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।